মাত্র একদিন আগেই চট্টগ্রামের মাটিতে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে লিটন কুমার দাস দর্শকদের দুয়োধ্বনি শুনেছেন, ভুয়া ভুয়া শুনেছেন এবং মাঠে দাঁড়িয়ে নির্বিকার ভাবে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন গ্যালারির দিকে। ঠিক তার আগের ম্যাচেই তিনি একটা মহাকাব্যিক ইনিংস খেলেছেন, শতক হাঁকিয়েছেন। ঠিক তার পরের ম্যাচেই দর্শকদের দুয়োধ্বনি তাকে শুনতে হয়েছে, ভুয়া ভুয়া তাকে শুনতে হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তার দল ঢাকা ক্যাপিটালস তার পাশে দাঁড়িয়েছে, রংপুর রাইডার্স তার পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ দেশের ক্রিকেট আঙ্গন লিটন কুমার দাসের পাশে দাঁড়িয়েছে। এই ঘটনা লিটনের ক্ষেত্রে এবারই আসলে প্রথম না, এর আগেও এরকম ঘটনার শিকার তিনি আসলে হয়েছেন। ইনফ্যাক্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এই ধরনের প্রচারণা দেখেছি যে লিটন দাস যে কয় রান করবেন সে কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো সেই ঘটনা এর আগে আসলে ঘটেছে। তো লিটন কুমার দাস যেমন নির্বিকার আসলে ছিলেন ওই দুয়োধ্বনি শুনে, ঠিক উল্টো চিত্র তার ব্যাটিং এর। সরব, ভীষণ সরব তার ব্যাট। 70 রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং খেলেছেন সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে। 48 বলে 70 রান, যেখানে 4টা চার এবং 4টা ছক্কা তিনি মেরেছেন। 145.83 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। দলের পক্ষে সর্বোচ্চ রান এসছে তার ব্যাট থেকেই এবং তিনি আসলে যে ফর্মে রয়েছেন সেটার প্রমাণ আসলে পাওয়া যায়। কারণ আমরা যদি তার সবশেষ ইনিংস গুলো দেখি, যেখানে একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো ইনিংস রয়েছে 70-এর, 73 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন এই সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে। এবার তিনি খেললেন 70 রানের ইনিংস। রাজশাহীর বিপক্ষে 125 রানের ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন এবং বরিশালের বিপক্ষে 13 রান এসছে তার ব্যাট থেকে। খুবই অফ ফর্মে থেকে বিপিএল শুরু করেছিলেন, খুবই অফ ফর্মে থেকে, ব্যাটে রান নেই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি জায়গা হারালেন, জায়গা ধরে রাখতে পারলেন না। তো এখন আসলে আক্ষেপ বাড়ছে লিটনকে নিয়ে। মানে যেই ফর্মের লিটনকে আমরা দেখতে পাচ্ছি, সেই ফর্মের লিটন যদি ন্যাশনাল টিমে খেলতো তাহলে আসলে কি হতো সেটা আসলে সবাই ভাবছে। বা জাতীয় দলের হয়ে তিনি এর আগে বিভিন্ন সময় যে ইনিংস গুলো খেলেছেন সেই ইনিংস গুলোর কথা মনে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং তিনি এই মুহূর্তে 323 রান করেছেন 8 ম্যাচে 8 ইনিংসে এবারের বিপিএল এ, 2টা 50 এবং একটা সেঞ্চুরিতে, এবং তার স্ট্রাইক রেটটা হচ্ছে 153.08। এবং রান তোলাদের যে তালিকা সেই তালিকাতে তিনি প্রথম 5-এ অবস্থান করছেন। তানজিদ হাসান তামিম, এনামুল বিজয়ের থেকে মাত্র 1 রান পিছনে তিনি রয়েছেন। বিজয়ের রান 324 এবং লিটনের রান হচ্ছে 323। জাকির হাসান, উসমান খান একটা ভালো প্রতিযোগিতা চলমান রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে লিটন যদি এরকম আরো 2-4টে ইনিংস খেলে ফেলে, আরো 2টো ইনিংস যদি এরকম খেলে ফেলে, ভক্তদের আক্ষেপ আসলে আরো বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি যত সামনে এগিয়ে আসবে এবং লিটনের ব্যাট যদি এভাবে হাসতেই থাকে, লিটন যদি এভাবে রান করতেই থাকে, তাহলে আসলে ভক্তদের আফসোস করা ছাড়া তো আর কিছু করার থাকবে বলে তো মনে হচ্ছে না। কারণ লিটন যখন ছন্দে থাকে, রিদমে থাকে, এ ধরনের ইনিংস খেলে ব্যাটিংটা দেখতে ভীষণ রকম ভালো লাগে এবং সবাই আসলে সেটা দেখতে চায়। তো এরকম আরো 2টো ইনিংস খেলে প্রশ্নটা আরো জোরালো হয়ে সামনে আসতে পারে যে লিটন কুমার দাসকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখা হচ্ছে না। তো একদিকে বিজয় রান করছে, একদিকে লিটন রান করছে। চাপটা বাড়ছে কার উপরে? চাপটা বাড়ছে পারভেজ হোসেন ইমনের উপরে, কারণ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আসলে রয়েছেন। তো দেখা যাক সামনের দিনে কে কেমন খেলেন এবং কে কিভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন।